আসসালামু আলাইকুম। আজ একই গুলা দিয়ে কতগুলো চপ বানাবো সেটাই দেখাচ্ছি। লবণ দিয়ে মেখে রেখেছি 5 মিনিট। আমার বেসনের গুলাটা আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। এই যে বেসন গুলাটা দেখেন এরকম। তেলটা গরম হয়েছে। বেগুনিটা কীভাবে দেবেন, এই যে এরকম করে, এরকম করে দেবেন। এই যে নিবেন আর এরকম করে দেবেন। এই যে বেগুনটা চিকন করে নিতে পারেন, এরকম করে দেবেন। কতটুকু উল্টিয়ে দিব এরকম করে। প্রথম দিয়েছি একটু লেগে গেছে, তারপরে আর লাগবে না। এই দেখেন কতটা ফুলে ফুলে আছে। এই পিঠা যখন হবে উল্টাই দিবে। দেখুন বেগুনটা অল্প একটু খালি বেসনে একটু খালি খাওয়ার সোডা দিয়ে দিবেন। উঠাই ফেলবো, হয়ে গেছে। যখন উঠাবেন তখন চুলাটা একটু কমায় দিবেন, তাহলে তেলটা পুড়ে যায়। একবার যদি গোলাটা ঠিক হয়, আপনাদের খালি বেগুনি আলুর চপ বানাইতে ইচ্ছে হবে। বেগুনি আমার এই চ্যানেলে এই বেসন গোলাটা আছে, আপনারা দেখে নিন। ইউটিউব চ্যানেলে, ফেসবুকে বেসন গোলাটা আছে, আপনারা দেখে নিন। দেখেন একবার যদি এরকম করে বানানে দেখেন, আর কখনো আপনাদের যে বেগুনি যে ফুলে না এরকম হবে না। সবসময় আর চিন্তা থাকবে না যে বেগুনিটা ফুলে না কেন। তখন খালি বানাইতে ইচ্ছে হয় বেগুনি, যে আমার বেসনটা এত সুন্দর গোলা। যদি শিখে যান খালি বেগুনি বানাইতেই ইচ্ছা হবে। আর কোনো আপনারা ভয় পাবেন না যে বেগুনিটা ফুলে না, চ্যাপ্টা হয়। হয়ে গেছে আলু, দেখেন বেগুনিটা হয়ে গেছে। কতগুলা বেগুনি হয়েছে, ফুলকো ফুলকো বেগুনি। এই দেখেন কত মোটা মোটা। দেখেন ফুলকপি, ছোট ফুলকপি, এই সাইজের ফুলকপি নেবেন। লম্বা করে কেটেছি আর একটু লবণ দিয়ে একটু সিদ্ধ করেছি, হাফ সিদ্ধ। এই যে এখন এই গুলাটা দেখেন, একটু পানি দিয়েছি, বেগুনি গুলাটা এরকম হবে। এখন একটু পাতলা করব, ভেজে ফেলবো। এই যে এরকম করে দিবেন ফুলকপির চপ। এই যে এই যে এরকম নেবেন। এগুলাটা একটু পাতলা হবে। একই বেসনে সব কিছু করা যায়। দেখেন কিভাবে করি, ওটাই দিব এভাবে করে আস্তে করে। এটা যেন ভিতর থেকে একটু ক্রিস্পি হয়, এজন্য চুলাটা একটু কমিয়ে এটা ভাজবো। এখন ফুলকপি একটু বাড়াই ভাজাটা দিব। প্রথম চুলাটা কমিয়ে একটু ভাজবো, যখন ভিতরটা হয়ে আসবে তখন একটু বাড়িয়ে মচমচ করব। উঠাই ফেলবো, হয়ে গেছে। আপনারা এই পাকোড়াগুলো ছোট ছোট করেও দিতে পারেন। একটা একটা করে ফুলকপির একটা ফুলও এভাবে ভাজতে পারেন। উপরে এই বেসনগুলো উঠাই ফেলবো। দেখেন ভাজতেছি যে আলুর চপ একই গুলায়। চুলাটা বাড়িয়ে দিব, যেহেতু আলুর চপের ভিতরটা আর সিদ্ধ করার কিছু নাই, এই জন্য চুলাটা বাড়িয়ে করবেন। উল্টিয়ে দিব। উল্টিয়ে দিব আস্তে আস্তে করে। এটা উল্টিয়ে দিব। এই আলুর চপটা একটু মচমচ করে ভাজবো, তাহলে খেতে খুব মজা লাগে। আলুর চপগুলো উঠাই ফেলবো, হয়ে গেছে।
চুলাটা কমিয়ে দিব। এটা দেখেন গুলাটা এরকম পাতলা করে নিব, আর একটু পানি দিয়ে নিয়েছি। এখন এটাকে ডিম চপ করব, যে লম্বা করে ডিম চপ, লম্বা লম্বা করে ডিম চপ। চুলাটা বাড়িয়ে দিব। উল্টিয়ে দিব আস্তে আস্তে করে। ওই পিঠটা হয়ে গেছে দেখেন। আরেকটা আছে, এটা দিয়ে দিব। চপটা একটু লাল করে ভাজবো। আপনারা বেসন মানে গুলা না দিয়ে ডিম দিয়ে গুলিয়ে ডিমের সঙ্গে মেখে তারপরে ব্রেড ক্রাম্ব দিয়ে দিতে পারেন। আমি একবারে বেসন দিয়ে করেছি, প্রতিদিন তো ব্রেড ক্রাম্ব দিয়ে করি, আজকে বেসন দিয়ে করেছি। আপনাদের দেখালাম যে বেসন দিয়েও ডিম চপ করা যায়। দেখেন একটা কত সুন্দর হয়েছে। চপটা কিভাবে ফুলছে, মনে হয় যে ফুলে বেসনটা কিভাবে ফুলছে। হয়ে গেছে ডিম চপটা, উঠাই ফেলবো। চুলাটা কমিয়ে উঠাই ফেলবো। ভিতরে সিদ্ধ করে ডিমটা লম্বা লম্বা করে দিয়েছি। এখানে 8টা চপে 2টা ডিম, বেশি করে ডিম দিয়ে মাংস এরকম লম্বা করে কেটেছি। চুলাটা বন্ধ করে দিলাম। লম্বা করে এমন করে কেটেছি। আদা, লবণ, সয়া সস, হ্যাঁ, আর একটু জিরার গুঁড়া দিয়ে এটা একটু মেখে দেখেন, মেখে এই যে গুলাটা অল্প একটু দিবে, গুলাটা বেশি না, অল্প দিব। গুলাটা কিভাবে করবেন, এই যে এরকম করে মেখে এই যে এভাবে দিয়ে দিবেন। চুলাটা কমিয়ে রাখবেন, চুলাটা কমিয়ে তারপর করবেন। এই যে চিকেনের যে চপ সেটাও হয়ে গেল। আপনার 2-1টা এরকম করে এই যে চিকেন ফিঙ্গার চপ দেখেন, এরকম করে আপনারা এক বেসনের গুলা দিয়ে কতগুলো চপ ভেজেছি, এরকম করে চিকেন নিয়ে ঝটপট এরকম করেও ভাজা দিতে পারবেন। আস্তে আস্তে করে উল্টিয়ে দিব। এটা হয়ে গেছে। হয়ে গেছে এটা, এখন উঠাই ফেলবো। দেখেন কতটা সুন্দর হয়েছে। চুলা বন্ধ করে দিব আর উঠাই ফেলবো। আপনারা এইভাবে এক বেসনে অনেকগুলা আলুর চপ, বেগুনি, ডিম চপ, চিকেন ফিঙ্গার, আর হলো ফুলকপি চপ, আলুর চপ, বেগুনি, ফুলকপির পাকোড়া, চিকেন ফিঙ্গার, আর হলো ডিম চপ লম্বা করে করেছি। এটাও ফিঙ্গারের মতো এক গুলায় কতগুলা ভেজেছি দেখেন। আপনারা এরকম করে আমার বেসনের গুলাটা ইউটিউবে, ফেসবুকে দেওয়া আছে, আপনারা দেখে নিন। এরকম করে গুলে একসাথে এরকম সবগুলো ভাজতে পারবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।